আজকে খুব সহজে সবচেয়ে মজার গরুর কলিজা ভুনা রান্না করে দেখাচ্ছি। এই কুরবানি ঈদে আপনারা এইভাবে খুব সহজে কলিজাটা ভুনা করতে পারেন। এইভাবে কলিজা ভুনা করলে কলিজাটা কালো হবে না আর খেতেও অনেক মজা লাগবে। প্রথমে কলিজাগুলোকে একটু সেদ্ধ করে নেব, এতে করে কলিজাটা আর কালো হবে না। একটু বড় সাইজ করা কলিজাগুলো আমি পানির মধ্যে দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 6-7 মিনিটের পর দেখবেন এরকম অনেকটা ময়লা পানি উঠেছে, এগুলো কিন্তু রক্ত কলিজা থেকে বের হয়েছে। এইভাবে সেদ্ধ করে পানিটা না ফেললে এই রক্ত সহকারে কিন্তু খাওয়া হবে। ধোয়ার পর কিন্তু এগুলো পরিষ্কার হয় না, তো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে এবং এই কলিজাগুলোকে খুব সুন্দর করে উঠিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। এই যে দেখুন কলিজাগুলো কি সুন্দর কালার হয়েছে। এখন এই কলিজার মধ্যে এরকম একটা পর্দা থাকে যেটা সহ রান্না করলে এগুলো অনেক শক্ত হয়ে যাবে। এই পর্দাগুলো এইভাবে ধরে টান দিলেই কিন্তু খুলে যায়। দেখুন খুব সহজে এই পর্দাগুলো খুলে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কলিজা ছোট ছোট টুকরো করে রান্না করলে আমার মনে হয় মশলাটা ঢুকে আর খেতেও মজা লাগে। রান্না করার জন্য একটা কড়াইতে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। 6টা সবুজ এলাচ, 2টা তেজপাতা, 2টা দারুচিনি আর 4টা লবঙ্গ দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে একটু গরম তেলে ভেজে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন আদা আর রসুন বাটাটা দিয়ে দিব। 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা। এবার আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে একটুখানি পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এই মশলাটা কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করেছি। এই মশলার কারণে মাংসের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা চাইলে এই মশলাটা বাসায় তৈরি করতে পারেন। বাজারের মশলা থেকে এত সুন্দর ঘ্রাণ কিন্তু আসে না। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আরেকটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। রান্নার স্বাদ কিন্তু সবসময় ডিপেন্ড করে মশলা কষানোর উপরে, তাই মশলা সবসময় ভালো করে কষাবেন। যদি পানি কম মনে হয় 2-3 বার পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এখন 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়াও দিয়ে দিলাম। এবার মশলা তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আমি এর মাঝে আরেকবার পানি দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে দিবে তখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজার সাথে কিছু চর্বিও দিয়েছিল, সেই চর্বিগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এই চর্বিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য একটু কষিয়ে নেব মশলার সাথে। কিছুক্ষণ কষানোর পর দেখবেন কলিজা থেকে একটু একটু পানি ছাড়া শুরু করছে। 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন একটা কথা, আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। 4-5 মিনিট কষানোর পর এর মধ্যে আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। কলিজা সেদ্ধ হতে সময় লাগে না আর অনেকক্ষণ কষিয়েও নিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করছি। 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে কলিজার পানিটা কিন্তু একটু শুকিয়ে এসেছে। এখন আর ঢাকনা দিব না। ঢাকনাটা খুলেই কিছুক্ষণ নেড়ে চেড়ে এই কলিজাটাকে নামিয়ে নেব। এইভাবে কলিজাটা ভুনা করে রান্না করলে খেতে যে এত মজা হয়, আর চালের রুটি বা আটার রুটি যেটা দিয়েই বলেন এই কলিজার ভুনাটা খেতে ভীষণ মজা লাগে। বাসায় অবশ্যই এই কুরবানি ঈদে ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।